أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا أحسن كما أحسن الله إليك صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة أفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان وكما قال النبي عليه الصلاة والسلام मेरे मोहतरम बुजुर्ग दोस्तों দুনিয়াটা হলো দায়িত্ব আদায় করার জায়গা দুনিয়াটা হলো কি ভাই এখানে মানুষ হিসেবে মানুষের দায়িত্ব আসে এখন জিম্মাদারি আদায় করার জায়গা যে দুনিয়া আমি আইছি এই দুনিয়ার পরিচয় আল্লাহ দিতেছেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا যিনি মৃত্যু আর জীবনকে তৈরি করেছেন আগে মৃত্যু আগে জীবন মৃত্যু আগে কি আল্লাহ তো কই বারাদার কাছে তো আল্লাহ খলক الحياة والموت এরকম করে না এটা একেরা কোথায় পড়ে ওদের নাম বুঝিত আছে এই কয়টাকে রাখা কি আছে الذي خلق الموت والحياة আগে কি বলেছেন মৃত্যুর কথা না আগে জীবনের কথা অথচ কায়দা নেই আগে জীবন করেন এখানে আমরা বুঝাইতে চাইছেন হায়াত হলো অনিশ্চিত জীবন ব্যবস্থা আর মৌত হলো নিশ্চিত ব্যবস্থা মৌত হলো কি যদি কারো 1 মিনিট হয় 1 মিনিট তো 59 সেকেন্ড হলো হায়াত আর 7 নম্বর সেকেন্ডের নাম হলো মৌত মৌত হবে কিন্তু হায়াতের কোনো নিশ্চয় নেই আবার মাঝখানে এসে বলতেছে হায়াত আর মৌতের মাঝখানে যে সময়টা দিলাম এটার ব্যাপারেও কঠিন করে কথা ইলা আজালিন মুসাম্মা একটা নির্ধারিত টাইম তুমি দুনিয়াতে থাকবে সেই টাইমটা আমাকে বলে দেই তাহলে তো মশলা সলভ হয়ে যাবে আমি এত বছর থাকবো এত ঘন্টা থাকবো এতটা সূর্য উদিত হওয়া আমি জানবো এটা বলে দেয় মৌলানা ইব্রাহিম সাহেব বলতেছিলেন আজানের মুসাম্মা বলা হয় যেটার মধ্যে এটাই দেখে একটা নির্ধারিত টাইম যেমন 13 একটা নির্ধারিত সংখ্যা 13 কাকে বলে তো আল্লামা জাবের আলাইহিস রহমান সংখ্যা ব্যাখ্যা দেন আমি দেওয়ার পরে আপনাদের সবাই বলবেন তো আমরা জানি কিন্তু জিজ্ঞাসা করলে কেউ বলতে পারবে ম্যানেজমেন্টের ছাত্র 13 কাকে বলে যা নিচে আছে 12 আর উপরে আছে 14 মাঝখানে সংখ্যাটা বলতে 13 বলে কেউ 12 বোঝায় না 13 বলে কেউ 14 বোঝায় না কাউকে 13 লিখতে বলে যদি 14 লেখে সঠিক না ভুল একেবারে ভুল না কিছুটা ভুল নাকি কিছু নম্বর তো দেয়া যায় কাউকে 13 লিখতে বলে সে যদি 12 লেখে একেবারে ভুল নাকি একেবারে তোমার হায়াত 13 মানে 12 না 14 না 12 তে তোমাকে নেওয়া হবে না আর 14 তে তোমাকে রাখা হবে এই নেওয়া হবে না আগে রাখাও হবে না আগে এটা আল্লাহ তাআলা আয়াতে বুঝিয়েছেন লা ইস্তাকিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন পৃথিবীতে সবচেয়ে কম সময় ছিল আমাদের সামনে
একটা সেকেন্ড, এরপরে আরো কম সময় আসবে 5 সেকেন্ডের থেকে আরো কম। একজন মানুষের 1 মিনিটে 80 বার হতে পারে, তার 95 বারও হতে পারে, মানে প্রেশার উঠে গেছে। তার 110 বারও হতে পারে, প্রেশার আরো কঠিন ওঠা হচ্ছে। জলদি কমাতে এই পালস বিজ্ঞানের টেনশন এই কি করেছে সিঙ্গেল পালস, যে পালসের অপেক্ষা চলতেছে এটাও ভেঙেছে, নাকি কি বানাইছে সিঙ্গেল পালস। ওই সিঙ্গেল পালস পরিমাণ তোমাকে দুনিয়াতে রাখা হবে না, ওর আগেও তোমাকে নেওয়া হবে না, রাখাও হবে না, নেওয়া হবে। এটা নির্ধারিত টাইম। এই নির্ধারিত টাইম তোমার উপরে আল্লাহর কি দায়িত্ব, তোমার উপরে নবীর কি দায়িত্ব, তোমার উপরে তোমার বিবির কি দায়িত্ব, তোমার উপরে তোমার সন্তানের কি দায়িত্ব, তোমার উপরে তোমার প্রতিবেশীর কি দায়িত্ব, তোমার উপরে তোমার দেশের কি দায়িত্ব, এইগুলো পুঙ্খানুপুঙ্খানু আদায় করার নাম হলো দিন। এখন যদি সেই দায়িত্বের মধ্যে ইনসাফ না করে তাহলে জুলুম করবে। কি করবে? ইনসাফ করেনি তো কি করেছে? জুলুম করবে। ইনসাফের বদলে আছে জুলুম। যেমন ন্যায়ের বদলে কি অন্যায়, ভালোর বদলে কি খারাপ, রাতের বদলে কি দিন, গরমের বদলে কি ঠান্ডা। তো যদি ইনসাফ না করে তো জুলুম করবা, এই জন্য ইনসাফ করতে বলছে। কুনু কাওয়ামিনা বিল কিসত, তোমরা দুনিয়াতে ইনসাফের সাথে চলো। প্রতিদিন জুমার খুতবায় ইমাম সাহেব শেষে একটা আয়াত পড়েন, আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একটা সবাই পড়ে, আমরা সবাই কিছু আদল করো, আদল ইনসাফ করো। ইনসাফ কারে বলে? তুমি তোমার জন্য যেটা পছন্দ করো তোমার ভাইয়ের জন্য এটা পছন্দ করো, তুমি তোমার জন্য যেটা অপছন্দ করো তোমার ভাইয়ের জন্য এটা অপছন্দ করো, এটা ইনসাফ। তুমি তোমার জন্য কি পছন্দ করো এটা তোমার ভাইয়ের জন্য পছন্দ করো, তুমি তোমার জন্য কোনটা অপছন্দ করো সেটা তোমার ভাইয়ের জন্য অপছন্দ করো। যদি এটা না করো তো জুলুম করবা। মেরে বক্তব্য বুঝতে পারবেন, যদি দুনিয়াতে ইনসাফ আসে তো হকদার তার হক পেয়ে যাবে, তো দুনিয়ার সব গন্ডগোল কেটে যাবে। অধিকারী যখন অধিকার পায় তখন খুশি হয় না অসন্তুষ্ট হয়? 20 বছর মামলা করে অধিকার আদায় করেছে, যেদিন পাইছে সেদিন পরে বাজারে লোকের বৃষ্টি পাইছে, কেন? হকদার তার হক পাইছে, বেশি খুশি হয়ে গেছে। তো যদি দুনিয়াতে ইনসাফ আসে তো তার বদলা হবে মানুষ তার অধিকার পাবে, আর যখন অধিকার পাবে গন্ডগোল সব মিটে যাবে। যখন ইনসাফ হবে না তখন হবে জুলুম। জুলুম কার উপরে করবে? প্রথম নিজের উপরে জুলুম করবে, নিজের উপরে নিজে জুলুম করবে, মিথ্যা বলবে তো জুলুম কার উপর করবে? লোকের ফাঁকি দিলে জুলুম কার উপর করবে? লোকের জমি অন্যায় ভাবে নিলে জুলুম কার উপরে করবে? নিজের উপরে আগে করলে কেন? তুমি তোমার শরীরকে আযাবের হকদার বানিয়েছো, এই দেহটাকে আযাবের হকদার তুমি বানিয়েছো, প্রথম তুমি জুলুম তোমার উপর করেছো। এই দেহটা আল্লাহ তোমার কাছে আমানত দিয়েছিল, এটাকে জাহান্নামের হকদার বানিয়ে বলেননি, জান্নাতের হকদার বানিয়ে দিয়েছে। এই যে তোমাকে দেয়নি কি আল্লাহ? কি দেয়নি বলো? আমি প্রায় উদাহরণটা দিই, কেন আমার চোখে আমি দেখছি। এখানে প্রায় 35 বছর আগে পাটগ্রাম মাদ্রাসায় পড়ি, একজন ওপেন হার্ট সার্জারি করলো একদম মাদ্রাসার মধ্যে। আমরা দেখতে গেলাম, আমরা আবার বললাম ছোট ছোট বললাম একটা কাপড় সুপারে এই জায়গাটা এই পর্যন্ত ফেলে ফেলেছে, দেখে তো চমকে উঠলাম। মানে তারপরে কি করেছে? এইভাবে ভাগ করে ফেলেছে, এর মধ্যে যা ছিল সব বের করেছে, রাখলো কোন জায়গায় বের করে বলে এর জন্য একটা ট্রেনে নিতে পারবে। সেই ট্রেনের দাম কত? উনি ওই সময় বললো ওই ট্রেনটার দাম 60,000 টাকা।
আর ওই ট্রেনের উপরে আমাদের গাড়ি ঘুরে গলিদা করতে চলবে মাত্র 6 ঘন্টা। 6 ঘন্টা 6 ঘন্টার পরে ওটা ভাঙড়ি মাল হয়ে যাবে, নুন বদল দিচ্ছে নাকি, তারপরে কাজে লাগবে। কয় ঘন্টা চলবে? এই জন্য বলে না মানুষ ওপেন হার্ট সার্জারি অপারেশন 6 ঘন্টা, 6 ঘন্টা না, এটা চলে 6 ঘন্টায়, তাই 6 ঘন্টা হবে, তার 8 ঘন্টা লাগে, দুইটা ট্রেন ব্যবহার করতে তখন দুইটা লাগে। কারণ যে জিনিস কাজ করতেছে এটা 6 ঘন্টা শেষ হয়ে গেছে, তখন 5.5 ঘন্টা ট্রেনে পাল্টাই দিতে। তাহলে আমার এই নাড়িগুলি কলিজা মুদ্রা এগুলো সব যে ট্রেনের মধ্যে রাখতেছি, আমাকে বাংলাদেশে এই ট্রেনের 6 ঘন্টায় কত হাজার টাকা দিয়ে কিনতে হয়? 12 ঘন্টা 24 ঘন্টায় 45 বছরে কয়টা ভাড়া দিয়েছেন আপনি? এটা দেশের মালিক না, আপনি শুধু এটাকে ব্যবহার করেছেন। কয়টা ভাড়া দিয়েছেন? প্রতিটা অঙ্কের হিসাব করে দেখেন আল্লাহ কি দান করেছে তোমার অঙ্কের মধ্যে, আমি কি দেইনি তোমাকে, তুমি কেন আমার দিলাম? তোমাকে বিবেক দান করছিলাম, দুইটা লাইট দান করছিলাম, দুইটা ক্যামেরা দিয়েছিলাম, পৃথিবীর সব ছবি এর মধ্যে রাখতে হবে। কোনোদিন বলিনি যে আমার ফিল্ম শেষ হয়ে গেছে, আমি আর ধারণ করতে পারতেছি। তোমাকে একটা মেধা দিয়েছিলাম, ধরার মতো দুইটা হাত দিয়েছিলাম, ধরার মতো দুইটা পা দিয়েছিলাম, রক্ত মাংস দিয়ে ওটাকে সাজাইছিলাম। এক রক্তের মধ্যে আল্লাহ 3 ধরনের জিনিস দিয়ে আছে। এর মধ্যে কিছু কাজ আছে শক্তি তৈরি করে, রক্ত থেকে শক্তি তৈরি হয়, সেগুলো আমাদের কোষের কোনায় কোনায় জমা হয়ে থাকে। এই যে সুগার যেটা মানুষের কোষের কোনায় জমা হয় না, তাদেরকে ডায়াবেটিস বলে, রক্তের মধ্যে থাকে। 5-6 ঘন্টা পর পর এই সুগার গুলো সব কোষের কোনায় গিয়ে দাঁড়ায়, আর এতে মানুষের গায়ে শক্তি আসে। কিন্তু এটা রক্তের মধ্যে থাকলে কোনো শক্তি থাকে না, এই জন্য ডায়াবেটিসের একটু শক্তি কমে যায়। আবার রক্ত বেশি হয়ে যাচ্ছে তো ঘাম আকারে বের করতেছে পানি পানি, আবার নতুন রক্ত আসতেছে, ও রক্তটা পরিশোধন করার জন্য ওর মধ্যে মেশিন লাগাইতেছে। একসাথে 3টে কাজ করে তোমার রক্ত, যে কোনো একটা যদি শেষ হয়ে যায় তুমি শেষ। কোথায় তোমার বাহাদুরি? আমি শুধুমাত্র সুগার এটা জমা করিনি, রক্তের মধ্যে রেখে দিয়েছি। সারাদিন তুমি পেরেশান, টাইম মতন খাইতে হবে, টাইম মতন হাঁটতে হবে, টাইম মতন ঘুমাতে হবে, মাথায় বেশি টেনশন নেওয়া যাবে না। কতগুলো উপসর্গ এসে গেছে, আমি একটা বন্ধ করে দিয়েছি। মানুষ যখন খুব কষ্ট করে, ওই যে সুগার গুলো যেটা কোষের গোড়ায় গিয়ে জমা হয়েছিল, এবার আল্লাহ তাআলা ছেড়ে দেয়, যে অল্প সময় বিশ্রাম করে খাবার তাজা হয়ে যায়। তাজা হয়ে যায় মানে সুগার জায়গায় চলে গেছে, শক্তি এসে গেছে। সায়েন্স আলাদাকে জিজ্ঞেস করো, আমাকে কারো ভালো বুঝতে পারবে, আমি লাইনে লেখাপড়াও করি, কিন্তু ছেলের মধ্যে যাদের কাছে তাই এইভাবে পুরো দেহটাকে যদি নির্ণয় করো তাহলে কি অবস্থা? পুরো পৃথিবী নির্ণয় করো। এই সুন্দর সাধারণ বসুন্ধরা কে বানালো? এর মধ্যে রং তুলি কে দিল? এর মধ্যে স্বাদ কে তৈরি করলো? তুই একদিন আগে কাঁঠাল একটা কেটেছো, 4 ভাগ করে ফেলেছো, মিষ্টির কোনো চিহ্ন যার মধ্যে তৈরি হল, ওই কাঁঠালটাই আরেকটা নিয়ে আসছো, তাড়াতাড়ি পাকানো দরকার, পদ্ধতিগত ভাবে পাকাই দিচ্ছে। কে ওর মধ্যে রস তৈরি করে দিল? একদিন আগে তখন রস ছিল না, কোন চিন্তা দিয়ে ঢুকলো এটা? কে ওর মধ্যে মিষ্টতা দিল? একদিন কি চিন্তা করেছে? কে দিল? আমাদের প্রয়োজনের অতিরিক্ত দেশেন আল্লাহ, না প্রয়োজন মতো দেশেন? অতিরিক্ত দেশেন। কি বলেন? কালকে আপনাকে সেটে যা মা থাকবে, এই এলাকার সব খেয়ে শেষ করতে পারবে? দুপুরের মধ্যে পারবে শেষ করতে? তো অতিরিক্ত দেয়নি তোমার ঘরের মধ্যে? তোমার আলমারি খুললে তো পোশাকের ধাপে আলমারি ফেল ফেল করতেছে, কিছু কমাই যাবে, এত পোশাক তোমার দরকার? আজ
আজকে ল্যাকটোজেন কোম্পানি যে পরিমাণ দুধ তার মেশিন থেকে বের করেছে, আজ থেকে এই পরিমাণ বাচ্চা দুনিয়াতে আসছে। কোম্পানির ঘরের কথা বলতেছি না, তাদের মূল মেশিন থেকে বের করেছে। এটা একটা কোম্পানি, এরকম 150 থেকে 200 কোম্পানি আছে। তুমি চিন্তা করো যে তোমার প্রয়োজনের থেকে আমি কত বেশি দিছি তোমাকে, তুমি কেন আমার ইবাদত করবে, কেন আমার গোলামি করবে না? তুমি এর একটারও মালিক না, এর সবের মালিক আমি। তুমি যে ধোকা খাইছো অর্থের পিছনে পড়ে, সেই ধোকা মাঝে মাঝে আমি বাস্তবতায় এনে দিই। একটা দেশে সারা বছরের বাজেট একটা দেশে 30,000 কোটি টাকার মালিক। পৃথিবীতে দাঁড়ানোর কোনো জায়গা নেই, পাসপোর্ট শো করলেই রেড সিগন্যাল, যে কোনো জায়গায় আইডি কার্ড মারলেই রেড সিগন্যাল। পৃথিবীতে কোথাও দাঁড়ানোর জায়গা নেই, কে করবে? ওদেরকে আন্তর দিয়ে বলো না দুর্নীতিবাজ, বরং ওদের থেকে শিক্ষা গ্রহণ করো। ও ছোট দুর্নীতি করেনি, বড় দুর্নীতি করেছে, তুমি কি ছোট করো না? পায়খানা তো সবই পায়খানা, এক ডেঙ্গুও পায়খানা, এক চামচও পায়খানা। কোনটারে বাদ দেব? আমরা শিক্ষা নেই, আমরা শুধু গল্পই করেছি, এই করেছি, ওই করেছি, সব করেছি। আমি খুব ভালো করেছি। আমার ঘরের মধ্যে বেনামানি শুয়ে আছে, আমার কোন চিন্তা নেই। আজ বাদে গেলে আমি কবরে যাবো, হাতে আগে পড়বে ভাড়াটিয়া মধ্যে আমার সন্তান, সে মায়ের কান্না কেঁদে দিয়ে আসবে। নোট যদি কম হয় পরের বার দোয়াটা লম্বা হবে না, নোটে তো লম্বা হয়। আমার মতন মৌলবি দোয়া করে দিয়েছে, পছন্দ হয়নি, তা আবার 500 টাকা তার দুধ নিয়েছে, আধা ঘন্টা দোয়া করে দিয়েছে। আমরা ঠিক আছে, দোয়াই যদি জান্নাতে চলে যায় তাহলে আরো 500 টাকা দিয়ে 1 ঘন্টা করতে, 2000 টাকা দিয়ে 2 ঘন্টা করতে। চিন্তা ছিল কি করতেছি আমি, আমার সন্তান, আমার পরিবার কোন দিকে ডাইভার্ট হচ্ছে, একটু চিন্তা করি। কোন চিন্তা চেতনায় আমার বাচ্চারা বড় হচ্ছে? ভালো করে বলবেন, মেডিকেল সায়েন্স মানে 5 থেকে 10 বছর। এই 5 বছর একটা বাচ্চা তার জীবনের প্ল্যান তৈরি করে, যে ভবিষ্যৎ সে কি করবে। বড় দুঃখের সাথে বলতেছি, আমাদের সমাজের বাবারা তাদের সন্তানকে গুলি করবে, কি মানে সন্তান বাপে মা 5 বছরের বাচ্চার কাছে টাকা দেবে, দিদা গুলি নেয়। এবার ও দৌড়ে গিয়ে বিড়ি আনতে গেছে, রাস্তা দেখে তো বিড়িটা পকেটে নেয়, পাহাড়ে নেয়, এর মধ্যে ঢোকায়, এরকম লাগায়, দেখায় আব্বা এরকম কাটে, এরকম করে কি জীবনে বেলা করে ফেলেছে। সবাই আনতে আমিও টান খাবো, কে বানাই? ঘরের মধ্যে কোন জিনিস আমি তৈরি করতেছি, সারাদিন কিসের আলোচনা? একবার এটা চিন্তা করি, এটা হলো না, ওটা হলো না, এটা পালাম না, ওটা পালাম না, এছাড়া অন্য কোনো আলোচনা আছে? কবর, হাসর, বিধান, ফুলসেরা, তেলাওয়াত কিছু আছে? আমি জাকির হোসেন রহমতুল্লাহের কথা খুব বলি, আর আমার কাছে হয়তো আমার গ্রামে বানাইতে পারিনি ওই পরিমাণ, কিন্তু বড় আজীব লাগে। তাদের ঘরের পরিবেশ কিছু, উনি একদিন তেলাওয়াত করেন না, ছোট মানুষ জিদ ধরতেছে, তো মা বলেছে তেলাওয়াত করো, তো দাদির ঘরে গেছে পালানোর জন্য, তাকে দাদি তেলাওয়াত করতেছে। এখন কি করবে? তো গোবর গায়ে পালাইছে, ফুকুর তেলাওয়াত। তো বড় আপুর গাড়ি গেছে, বড় আপু আরেক ঘরে তেলাওয়াত করতেছে, ওখানে পালানোর চেষ্টা করে, ওখানেও তেলাওয়াত করতেছে। তো রাগ করে কোরআন শরীফটা নিয়ে 12টায় বসে চিল্লে চিল্লে তেলাওয়াত করতেছে। কোথাও গিয়ে আমার শান্তি নেই, যেখানে যাবো শুধু তেলাওয়াত, তা আমারও তেলাওয়াত করতে। আমাদের ঘরগুলোকে এরকম। আমার ঘরে কি পাচ্ছে? মোবাইল আমারটা নিতে পারতেছে না, চাচারটা নিচ্ছে, চাচারটা পাইল না, গোবরটা নিচ্ছে। এই তো হচ্ছে আমাদের সন্তানরা কোন দিকে ডাইভার্ট হচ্ছে।
আমি মোটেও চিন্তা করতেছি। হ্যাঁ, ফিরে ফিরে যাবেন জেসনিয়া, বসনিয়া আর জেগোভিনা, আর একটু পশ্চিমের দেশগুলোতে যাবেন, বোখারা, সামরকান্দ, তাসখান, আর একটু পিছনে যান, স্পেন, কর্ডোবা, সেভিল, এসব কাদের দেশ? হিন্দুস্তানের মুরাদাবাদ, হায়দ্রাবাদ, মুর্শিদাবাদ, জালালাবাদ, লখনৌ, এগুলো কাদের দেশ? এখানকার ঘরগুলোতে কি হবে? এমন কি হচ্ছে? কি হলো? বাগদাদ ছিল পৃথিবীর সূর্যপীঠের দেশ। বাগদাদের ড্রেনের মাঠগুলো বাঁধানো ছিল মরমার পাথর দিয়ে। কি পরিমাণ অর্থ হইলে মরমার পাথরের বাঁধাই করা যায়? বাগদাদের টাইগ্রিস নদী 1 মাইল গভীর পর্যন্ত মরমার পাথরের সিঁড়ি বানানো ছিল। নৌকাগুলো বাঁধার জন্য জাংটা বানানো ছিল, সেগুলো ছিল পিতলের, চকচকে পিতলের, ঝিকঝিক করত। এত সুন্দর দেশে কিভাবে দেশটা নষ্ট করে? কোন কারণে নষ্ট হয়েছে? একজন মানুষ, ইবনে আল-বারি। বাদশাহ যখন পারিবারিক কোনো মেয়ের হাতে পড়ে, কিন্তু বাদশাহ বংশ মর্যাদা না থাকার কারণে নেই, তাই রাষ্ট্রের উপর ষড়যন্ত্র শুরু করে। সেই ষড়যন্ত্রের প্রথম ধাপ ছিল যেটা, সেটা কি ছিল? সে বলল, আমি একটু বিভিন্ন দেশ ভ্রমণে যাবো, আমাদের দেশ সম্পর্কে কারা কি চিন্তা করে একটু খোঁজ নিয়ে আসবো। তো দেশ ভ্রমণেতে আসলো আর বাদশার জন্য দামি মদ নিয়ে আসলো। আঙ্গুরের সেই মদ যা 1 লিটার তৈরি করতে বর্তমান দুনিয়ায় প্রায় 30-50 হাজার টাকা খরচ হয়ে যাবে, এরকম দাম হয়। নিয়ে এসে বললো, আপনার জন্য আমি এক শরবত নিয়ে আসছি, যে শরবত খাইলে আপনার জৈবনে কোনো সময় ভাটা পড়বে না। বুড়ো যদি বলে জৈবনে ভাটা পড়বে না, বুড়ো না পাবে, বুড়োর বর্তমান না জৈব তৈরি করছে, দাড়ি ছাঁকা হয়ে যাচ্ছে, গোস্ত নরম হয়ে যাচ্ছে। এটা যদি একটু শক্তশক্ত হয়, খুশি হবে না? বুড়ো তো খুব খুশি, আর কতদিন খাওয়াই গেছে, দেখি তো বাংলা কিন্তু করেছে মদ ফেলে কি করে। তো দোস্ত, কেন্দ্রের প্রভাব অঞ্চলে পড়ে, বললাম কেন্দ্রের প্রভাব, কিন্তু অঞ্চলের প্রভাব কেন্দ্রে পড়ে না। এই জন্য এই মানুষগুলোর জিন্দেগি যদি ঠিক হয়ে যায়, অঞ্চলে পড়বে প্রভাব। এগুলো সব কেন্দ্র, এনারাই খানার কাজ থাকে। আমাদের মামলা, আমাদের মহাশারা, আমাদের ঘরের জীবন, আমাদের বাচ্চাদের জীবন, আমাদের বিবিদের জীবন, এটা হলো মডেল, এটা মান, এটা চারিদিকে পড়ে। আমরা যদি আমাদের ঘর, আমাদের বিবি, আমাদের বাচ্চাদেরকে সম্পূর্ণ দিনের মধ্যে না আনি, এটা হাস্যকর হবে। মেয়েটা কোথায়? এখন রাত দরবারে যখন মদ খাওয়া শুরু হলো, সাত দরবারের বাচ্চা নেই, তখন মন্ত্রীদের ধর্মশালা আমাদের বিপাদে আসলো হয়ে গেল। যে বাচ্চাদের ঘর দিয়ে সকাল সন্ধ্যা করে পকেট তেল বাঁধত, কিছুদিন পরে সেই সমস্ত ঘরে মদের পিপা আর নর্তকীদের নাচের ঘুঙ্গুরের বাজনা শোনা যাচ্ছে। কারণ বলেছিল, তুমি যে বাগদাদে হামলা করতে বলতেছো, তাদের কাছে যে ঈমান আছে আর যে আমল আছে, ওখানে তো আমার ধারণা অস্ত্র কাজ করবে। তুমি যদি তাদের ঈমান বিরোধী অস্ত্র দিয়ে তাদের ঈমানের মধ্যে ফাটল তৈরি করতে পারো, তাদেরকে মদ খাওয়াইতে পারো, তা আমাদের শত্রুতা হবে। আদালত ওয়াল বাগদা, আল্লাহ বলেছেন, এই মদ তোমাদের পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ তৈরি করে দেবে। এটা তৈরি করলে তারা দলে দলে বিভক্ত হয়ে যাবে, তখন আমি হামলা করতে পারবো। একটা সময় চলে গেল, বাগদাদের প্রতিটা ঘরে
নাজায়েজ খানাপিনার ব্যবস্থা শুরু হয়ে গেল। এদিকে ইবনে আল-কামি আরেকটা কাজ করলো, বললো যারা আজারবাইজান, হেমস, কাদেসিয়ায় যুদ্ধ করেছিল তাদের রক্তে তৈরি যে সমস্ত সন্তানরা তোমাদের সেনাবাহিনীতে আছে এদেরকে বের করতে, এদের পবিত্র রক্তে যারা তৈরি হয়েছে তারাও পবিত্র, এদের সাথে আমার সুন্দর যুদ্ধ করে পারবে। এসে বাদশাকে বললো সারা দুনিয়া সফর করলাম, সব জায়গায় আপনার ভয় পায়, 4 লাখ সৈন্য সেনা টাকা, রাষ্ট্র কোষাগারটা খালি হয়ে গেল সৈন্যদের টাকা। একটা কাজ করলে হয় কি কাজ, বাজারের ট্যাক্স দিয়ে সৈন্যদের বেতন দিলে হয়, বাজারের ট্যাক্স বসালি না। মুসলিমদের দেশে মুসলিম বাজারে কোনো ট্যাক্স নেওয়া শরীয়তে যায় না, এটা মুসলিমদের আত্মমর্যাদায় বাধা দেয়। মুসলিমরা পৃথিবীতে স্বাধীন, তাদের দেশে কোনো ট্যাক্স নেই। এখন যখন ট্যাক্স বসাই দিল, সেনাবাহিনীর উসুল করতে বললো, সেনাবাহিনীর পেট ভরা পরিমাণ উসুল করা শুরু করলো। সেখানে একজন কাঁঠাল বেচতে গেছে 32 টাকা, ট্যাক্স হলো 20 টাকা, তাহলে মারামারি হবে না? হবে না, হবে না মারামারি? তো বাজারে বাজারে মারামারি, সেনাবাহিনী আর সাধারণ মানুষ। এখানে যারা সম্ভ্রান্ত ছিল তারা সেনাবাহিনীতে থাকলো, সম্ভ্রান্ত লোকদের মত গন্ডগোল করে, তারা মুসলিমদের অন্যান্য এলাকায় চলে গেল, সেখানে বড় বড় পদ পেয়ে গেল, তারা তো ভালো সম্ভব। তো নেতৃত্ব দান করার মতো যারা ছিল তারা সব বেড়ে গেল। 3 লাখ 4 লাখ সৈন্যের মধ্যে 1.5 লাখ এসে গেল। এবার যারা আছে এগুলো হলো না, এগুলো কি বাতাসে উড়ে যেত। এবার একদিন হঠাৎ সকালবেলা ইবনে আল-কামি দৌড়িতে দৌড়িতে আসে, বাদশা নামদার বিরাট হয়ে গেছে, গিয়েছে আলাদা সৈন্য নিয়ে আসে বাগদাদে হামলা করে। কি করা যায়, কি করা যায়? ওই সময় একলা সমস্যা হয়েছে, কি করা যায়, কি করা যায়? সন্ধি করতে, নাহলে আমরা যুদ্ধ করে পারব। মদ তো খাওয়াইতেছে, তো বেকা তো সাধারণ বেকা হয়নি। এখন বাগদাদের শহর প্রাচীরের বাইরে একটা মঞ্চ তৈরি করা হলো, সেখানে হলো সন্ধি পাবে। এটা হলো প্রথম ভুল। সন্ধি করার জন্য আমি আমার দরবার ছেড়ে যাবো কেন? সে আমার দরবারে আসবে কেন? আমার দরবার নিয়ন্ত্রিত, তার দরবারে গিয়ে তো অনিয়ন্ত্রিত। কিন্তু দোস্ত, যখন ভিতরের ঈমান নষ্ট হয়ে যায়, ভিতরের আমল নষ্ট হয়ে যায়, তখন অন্যের প্রভাবে প্রভাবিত হয়ে যায়। যখন ঈমান আর আমল থাকে তখন তার মধ্যে থাকে আল্লাহ পাকের শক্তি, অন্যের প্রভাবে প্রভাবিত হয় না, মানে অন্যকে নিজের প্রভাবে প্রভাবিত করে। যেমন আদি ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা যখন রুস্তমের দরবারে গেল, তো রুস্তম বিছনা বিছানো, স্বর্ণের তার দিয়ে গোলাপ ফুল বানানো মাখমানের, এই বিছনা বিছাই দিল দাঁড়িয়েছে। আর উনি বল্লভ দিয়ে তুষা মারতে মারতে গেল, যত দামি বিছানা কটকট করে কাটতে থাকে। আর ঘোড়া চালে বিছানার উপর দিয়ে একদম দরবার পর্যন্ত চলে গেল। কে নিচে বসলো? চেয়ারে বসো? হয় না, স্বর্ণের চেয়ারের উপর বসে আরাম। গালিচার বাইরে বসে পড়ে, তোমার গালিচাও স্বর্ণ লাগে, ওটাও হারাম। বুঝাই দিল এই রাজপ্রাসাদ এত সুন্দর চাকচিক্য, এতে আমরা বিশ্বাসী না, এতে আমরা বিশ্বাসী না। মেরে মোহতারাম বুজুর্গান আসলো শুনতে করতে। ইবনে আল-কামি ইশারা করতেছে, এই বাদশার ছেলে ছিল আবু বকর, সে ছিল খোদা নবী আল্লাহওয়ালা। আরে তো জিজ্ঞেস করলো, তুমি শাহজাদা? বলে হ্যাঁ। তোমার নাম আবু বকর? বলে হ্যাঁ। তুমি নাকি বলো আলাকুল খান কাফের আর তার সৈন্যরাও কাফের? বলে আমি এখনো বলতেছি তুমি কাফের, তুমি সৈন্যরাও। তো বাদশার সামনে জানলাকে বললে একে শিরশ্ছেদ করো, শিরশ্ছেদ করে সন্ধি। এটা কি আছে? কি আছে?
বদ্দিনের সঙ্গে নিজে যদি বদ্দিন হয় তো সত্যি এরকম এরকম শহরের 100 ভালো ভালো লোককে কতল করবে, এটা কাগজ বের করবে, লিখে দেওয়া হবে যে 1.5 লাখ সৈন্য আছে তারা হাতিয়ার সহ শহর থেকে বেরিয়ে আসে, যাতে তোমার কতল করে। সেদিনও মুসলিম নারীরা ইসলাম শিখেছিল। খালেদ খানের কাছে এসে বাদশাহ বান দিয়েছে, বলতেছে আমি একটা খবর নিয়ে আসি। কি খবর? আমাদের রানীর গলায় যদি তরবারি চালানো হয় দরদার কাটে না। বিশ্বের জন্য পরীক্ষা করো। হানাকু খান এত দ্রুত কথায় চিন্তা করার আগেই দাদাকে বলে পরীক্ষা করো। তো রানী শুয়ে পড়লো পর্দা সাথে দেওয়া অবস্থায়, আর যেই তরবারি মেরে দিয়েছে জমে গেল, আর বান্দে খিলখিল করে হেসে উঠেছে। তুমি আমাকে ধোকা দিলে, তাই না? আমি তোমাকে ধোকা দিই, আমি রানীর ইজ্জত বাঁচাইছি। কারণ সন্ধ্যার পরে তুমি রানীকে তোমার ইজ্জত, ওই রানীর ইজ্জতের খোরাক দেবে। তাই রানী আমাকে বলেছে তোমাকে কি দিয়েছে? আমাকে একটা হিরোকে রাখতে দিয়েছে। শান্তি কি করেছে? আমার আওলাদদেরকে দিয়ে আসছে, কারণ আমার পরে তাদের চলার গতি থাকবে। ঘোড়ার পেটে বেঁধে কোন শহরে ওই কালো বীজ দিয়ে ঘুরে ঘুরে মা, তাতেও কোনো সমস্যা নেই। আমি একজন মুসলিম সতী সাধবে বিদেশি নারীর ইজ্জত বাঁচিয়েছি, এটা হলো আমার জীবনের সবচেয়ে বড় গল্প। আমি বিরোধের আংটিরও জন্য বেকাজ করি। যখন দিন থাকে তখন নিজের জীবন দেয়, কিন্তু ইজ্জত দেয় না। জীবন দেয় কিন্তু ইজ্জত দেয়। আলহামদুলিল্লাহ মুসলমানদের সেই সূর্যবৃত্ত কথায় কথা আসতেছে। এনারা এনাদের বিবি আর সন্তানের ইজ্জতকে নিলামে উঠাইনি, নিজের গদিটা রাখে। পৃথিবীতে অনেক বাচ্চা গেছে, নিজের বিবি আর মেয়ের ইজ্জতকে নিলামে উঠাইছে নিজের গদিটা বাঁচানোর জন্য। ইতিহাস বলে বাবা, কেউ তো বোনের বিয়ে করে বাপের প্রার্থিত করেছে, কেউ পাওয়া যায় রাজা দাঁড়িয়ে বিয়ে করেছিল তার বোন। আচ্ছা, মেরে মোহতারাম বুজুর্গ, 557 হিজরির সেই দিনটা পুরো বাগদাদে 99% মুসলমানকে খতম করে ফেলা। বাগদাদে একটা বড় মাদ্রাসা ছিল, ওই জায়গায় আলাদা পৌঁছে গেল ইবনে আল-জামি সহ। এইবার কিছু লোককে পাইছে, তারা দেখো না এতক্ষণ তোমরা যাদের সাথে যুদ্ধ করেছো এদের ভিতরে ঈমান ছিল না, তা ছিল তা চলে না। এদের ভিতরে 5 ওয়াক্ত নামাজ ছিল না, তা ছিল তা চলে না। এখন যাদের সামনে দাঁড়াইছো এদের তাহাজ্জুদ নষ্ট হয়। আবার আমরা সেই সমস্ত পানি দিয়ে তৈরি যাদের বাপ দাদারা আজারবাইজান কাদেসিয়ায় তোমাদের সঙ্গে যুদ্ধ করে তোমাদেরকে পরাস্ত করেছে, আমরা সামনে আসার চিন্তা করে আসো। হারাম খান মনে মনে বল, আবার সেই বিপদ, যে বিপদের জন্য এতদিন অপেক্ষা করলাম। হাত উঁচু করে বললো আর বাচ্চাদের কোনো পত্র দেখানো হবে না, কিন্তু যা হওয়ার তো হয়ে গেছে। কি হয়েছে? মুসলমানের কি জন্য পরাস্ত হয়েছে? মুসলমানদের ঘরে দিন নেই, মুসলমানদের জীবনে দিন নেই। আজকে সেই বাচ্চাদের পাগল আর আমাদের পাগলের কোনো কি পারত ভাই? আমাদের বাড়ির কোনায় চলতেছে না আজান, তাই আমাদের হাতে ভর্তি চলতেছে না, যে কোনো এক জায়গায় চলতেছে। ওখানে যে একজন দুইজন নর্তকী নাচতো, আর এর মধ্যে তো কোটি কোটি নর্তকী আছে। আমরা কি করতেছি? এই জন্য যদি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের আগে নসিহত করতেছিলেন, এইভাবে বলতেছিলেন, নাহনু আযাল্লানা ফিদ দুনিয়া আ'আযানাল্লাহু বিল ইসলাম। আমরা দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট ছিলাম, ইসলামের কারণে আল্লাহ আমাদেরকে মর্যাদা দিয়েছেন। আমাদের মতো নিকৃষ্ট কেউ ছিল না এই দুনিয়া, কিন্তু ইসলামই আমাদেরকে মর্যাদা দিয়েছে। আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি,
সর্বোচ্চকে বিলীন করে হলেও ইসলামকে উঁচু করে ধরো, ইসলাম যেন তোমাদের সঙ্গে পরস্পর। আজকে কি হচ্ছে, আমার ঘরে সুন্নত জমে হয়ে যাচ্ছে। আমার মেয়ের বিবাহ পুরো হিন্দু হয়ে যায়, আমার বলার কিছুই নেই, কোনো চিন্তা নেই। এই বিয়ে দেখবে না দেখবে না, কয়টা না গেট বানালে বিয়ে দেখে 10 টাকা, কত সব সব হচ্ছে। উনি তবলিগ করে, উনি দ্বীপ মানে, ওনাকে মানে হাজি সাহেব বলে ডাকে, ওনাকে মুসলিম বলে ডাকে। অথচ ওনার যে দেখে কোরআন সুন্নাহ আছে। लेकिन मेरे मुहतरम बुजुर्ग दस्ते दावत मेहनत की जन्नो शरीयत अपनी हकीकत के साथ हर एक इंसान की जिंदगी में आते हैं। शरीयत का वास्तव रूपरेखा নিয়ে প্রতিটা মানুষের জীবনে রন্ধে রন্ধে 24 ঘন্টার জীবন কোরআন সুন্নাহর আওতায়। এটার জন্যই মেহনত, এটার জন্য এই মেহনতটা এরকম না যে দেখলো নিকালো দেখলো নিকালো দেখলো নিকালো বেরাও বেরাও বেরাও, এই না। কিন্তু বের হওয়া তো সিঁড়ি মাত্র, উঠতে বেরোতে দিতেও তারা সিঁড়ি তো বিল্ডিং এর কোন সাবজেক্টই না, এটা যে কোনো এক কষ্টে লাগতে পারে। বলতে দিতেও তারা ইমান বানাও, আমল বানাও, সহি এলেন শেখো, বলে দিলেন শেখা না, সহি এলেন শেখো, গোলামাই গ্রামের কাছে যান, নাহলে সহি এলেন পাবা। আরবি গান জানতে ইচ্ছে কিছু হয়ে যেতে, যার ভাষাগত উৎপত্তি নেই। আমাদের দেশের মধ্যে যারা ডাক্তারি পড়ে তাদেরকে সায়েন্স কেন নিতে হয়, কোনদিন চিন্তা করেছি? কারণ ডাক্তারি বিদ্যার সিংহভাগ ইংলিশ ভাষা, ওই ভাষা আয়ত্ত করতে হচ্ছে না, হচ্ছে না। ঠিক কোরআন এবং হাদিস সিংহভাগ আরবি ভাষায়, আর ভাষা আয়ত্ত করতে হয়। এই জন্য আমরা আমাদের উপর রহমত করি, আমাদের প্রজন্মের উপর রহমত করি। আমাদের প্রতিটা ঘর ছোট একটা মাদ্রাসা। हमारी मिन्नत मकसद हमारे हर घर छोटे छोटे मदरसे बनते हैं। আমার প্রতিটা ঘর, মুসলমানের প্রতিটা ঘর ছোট ছোট মাদ্রাসা। ওখানে কালমার তালকিন আছে, ওখানে 24 ঘন্টা দোয়া দরুদ শিখতেছে মায়ের কাছ থেকে। মা কোনটি? মায়ের কাছ থেকে শিখতেছে, বাবার কাছ থেকে শিখতেছে, দাদার কাছ থেকে শিখতেছে। যেখানে যাচ্ছে সেখানে একটা সেটা শিখতে চলতেছে। আর আমাদের ঘরে কি হচ্ছে, যেখানে যাচ্ছে অভিযোগের সুর, এটা পালাম না, ওটা পালাম না, এটা দিল না, ওটা দিল না, আছে নাকি 2টা চাকরি আর একটা বালিশ, তার মধ্যে খেজুরের সাল ভরা আর একটা মাটির কলস। এই তো আলীতে দেখলেন আর ফাতিমাতুল জোহরার ঘরের সামান। এই সামান দিয়েই তো বর্তমান দুনিয়ার ব্যবসায় করেছে। আর আমাদের এত সামান, আল্লাহ মাফ করে, ঘর একটা স্টেনা বানাতে হচ্ছে ছেড়ে দিয়ে দিয়েছে বলে। কেন? ফার্নিচার টাকা টাকা এরপরে হয়নি, দেখেন চাষতে করে কিছু হচ্ছে না, কিছু হচ্ছে। শকর বলতে কিছুই নেই, না শকর বোঝায়। ইমামে জাইনুল আবেদিন নাম শুনেছেন আপনারা? ইমামে জাইনুল আবেদিনের নাম শুনেছেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। এর নাম হলো তো আলী, ইবাদতের কারণে এর উপাধি হয় জাইনুল আবেদিন। এর নানার নাম হলো ইয়াজদাগেজ, এর মার নাম হলো শাহে দিনার। দাদা কেটা? আলী। দাদা কেটা? আন্দাজ দেখেছে? আল্লাহ মিলায়। এই মা এই সন্তান প্রসব করে 5 থেকে 6 ঘন্টার মধ্যে মারা যায়। এই যে এনার মার প্রস্তাবন অনেক ইতিহাসে খুঁজে পাওয়া যায়। ইমামে জাইনুল আবেদিন মালিক ইবনে মারওয়ান তাকে দাওয়াত দিয়ে রাজদরবারে নিয়ে গেছে। তুমি এনার বড় ছেলেকে নিয়ে গেছে সাথে। তো যেদিন চলে আসবে সেই যে বিকালবেলা বড় ছেলেটা বলতেছে, আব্বা আমি তো শাহী আস্তাবলে যাবো,
স্বামী ঘোড়া দেন। আমাদের ছেলেরা এখন 16-18 বছরের ছেলে পেলে কি দেখতেছে, আব্বা একটা নতুন মোটরসাইকেল দেখে আসবে, আবার জিজ্ঞাসা করে একবার ভার্সনের মোটরসাইকেল 5 মাসের মধ্যে এটা বাজারে চাইছে কি, এটা যুবকের উক্তি এটা না। তো সেই সময় যুবকদের উক্তি ছিল ভালো ঘোড়া, শাড়ি আসতে পারে তো ঘোড়া সবসময় দেজি ঘোড়াই যাবে। তো উনি ঘোড়া দেখতেছে, এক দেজি ঘোড়া বাম পাতে ওনার পেটে লাথি মেরে গেছে, আর লাথি এত জোরে ছিল জায়গায় ছেলেটা মারা গেছে। ছেলে মারা গেল আসরের পরে, মাগরিবের পরে ওনার বাম পায়ে ক্যান্সার দেখা গেছে। শল্য চিকিৎসা আনা হলো, পরীক্ষা নিরীক্ষা করে বললো আগামী 2 ঘন্টার মধ্যে পার বছর থেকে কেটে ফেলে দিতে হবে, নাহলে ক্যান্সারের জাল শরীরের ভিতরে ঢুকে যাবে। বুঝতেছেন বিপদ? ছেলে গেল, কি গেল, পায়ে পড়ে কাটতে গেল। মাগরিবের নামাজ পড়ার মতো সময় হবে না, বলে হ্যাঁ নামাজ পড়ে না। ইমামে জাইনুল আবেদিন বললেন হ্যাঁ কাটো বাবা, ভাই আপনাকে আফিম সেবন করতে হবে, আপনি বেহুশ না হলে এই পা কাটতে পারবো না। কয় না আমি তেলাওয়াত করবার তুমি কাটবো, আমি তেলাওয়াত করবার তুমি কাটবো, তুমি কাটা শুরু করলে বলবো আমি তেলাওয়াত করবো। বলে একটু সময় দেওয়া হলো, সব কিছু রেডি করে করা তো আনার কাটতে হবে। এই যে ডাক্তাররা যে হাত পা হাতটা ঠিক করে দেখছেন, করার দেখছেন আপনারা, এই মানে কাটা করাতে বলতে পারে, এটা ছোট ব্যাটারি লাগানো থাকে, এইসব জায়গায় করাতে কোথায় কাটে বলে পা কেটে ফেলে, বলে তোমার পা কাটা হয়ে গেছে, কাটা হয়ে গেছে, আচ্ছা এত দ্রুত কেটে ফেললে এখন কি কাজ ভাই, এবার গরম তেলে পা পিছিয়ে দেবো, এবার তো আরো বেশি সমস্যা ভাই, না বোতলটা যখন পার হয়েছে দ্বিতীয়টা পিছিয়ে দেবো, আমি তেলাওয়াত করি কোনো সমস্যা। উনি তেলাওয়াত করলেন, শেষে দাঁড়া হলো, রক্ত বন্ধ হয়ে গেল। এরপরে একটু সুস্থ হয়ে বাড়িতে আসে। এর আগে মালিক উনি বারবার বড় চিন্তিত, আমি তাকে মেহমান বাড়ি নিয়ে আসলাম, এক 5,000 সন্তান কাছে, এমন কোন ঘটনা কি ঘটতে পারে না যা এর থেকে বেশি বিপদ হবে, তাহলে অন্তত তাকে একটু সান্ত্বনা দেওয়া যাবে। হঠাৎ কাফেলা আসলো, এক ব্যক্তির 2 চোখ অন্ধ, উনি ডাকলেন, একে বললেন তোমার 2 চোখ অন্ধ কেন? আমিরুল মুমিনিন আপনি সেই গল্প শুনতে চান, শোনেন। অমুক উপত্যকায়, আমি উপত্যকার সবচেয়ে বড় ধনী মানুষ ছিলাম, পাহাড়ি ঢাল এসে আমার ঘর বাড়ি 3টে বাচ্চা বেবি অনেক উট ঘোড়া সব কিছু ভাষায় নিয়ে চলে গেছে। শেষে আমার কোলের বাচ্চাটা আমি কোলে করে নিয়েছিলাম, ওইটা নিয়ে আমি চলতেছিলাম, কিন্তু মরুভূমিতে বেরোবো কি করে, কোনো উঠতে পারছি না। আমার বাড়ির এক পাগলা উট, সে দেখলাম এক জায়গায় আছে, তা আমি ওই পাগলা উটটা ধরতে গেলাম। এখন পাগলা উট ধরতে যাবো, তো বাচ্চাটারে আমি মরুভূমির উপর শোয়াই দিলাম, এই উটটা ধরে আনে, এবার বাচ্চাটা নিয়ে আমি মক্কার দিকে রওনা হব। তো যখন উটের রশি ধরেছি, উট বাম পাতে এক লাঠি মারলো, যে লাঠিতে আমার 2 চোখ গেছে। ওদিকে তাকানোর আগে দেখি বাচ্চার চিচি আওয়াজ হচ্ছে, বুঝলাম নেকড়ে তার বাচ্চাটা ধরে নিয়ে গেছে। আমার চোখের সামনে আমার বাচ্চাটা নেকড়ে ধরে নিয়ে গেল, আমার 2 চোখও গেল, এই গেল আমার অবস্থা। ওই জলদি আসা অবস্থা ইমাম জাইনুল আবেদিনের কাছে নিয়ে গেছে। ইমাম জাইনুল আবেদিনকে শোনাচ্ছে, ইমাম জাইনুল আবেদিন শুকর আদায় করলেন, তোমার থেকে তো আমার কম বিপদ হয়েছে, তোমার থেকে তো আমার। বাড়িতে আসলেন, লোকজন আসলো, সব ছেলে গেছে, পা গেছে। ওই বাড়িতে ঢুকে প্রথম বেবিকে বললেন শুকর আদায় করো, কি বললেন? শুকর আদায় করো, আল্লাহ আমার 4 কাটা দিয়েছে, একটা দিয়েছে, 3টে আমার ভাগে রেখেছে, আমাকে বেশি দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমাকে 4টে অঙ্গ দিয়েছিল দামি, 2টা পা 2টা হাত, 3টে আমার ভাগে রেখেছে, আল্লাহ একটা দিয়েছে, আল্লাহ কমটাই দিয়েছে, আলহামদুলিল্লাহ। সবাইকে বলে দাও এবার, আমাকে আল্লাহ যে অবস্থা রেখেছে এই অবস্থা আমি আল্লাহ শুকর আদায় করছি, আমার কাছে তো বেশি নেই, আল্লাহ কমটাই দিয়েছে।
ও ভাই শুকর আদায় করার চিন্তা হলে করা যায় না যায় না? আর যদি শুকর আদায়ের চিন্তা না হয়, হ্যাঁ, যদি শুকর গুজার না হয় তো না শুকর গুজার হবে। আল্লাহর প্রদত্ত নিয়ামতে তুমি না শুকর গুজার যদি হও, তাই তুমি তোমার জীবন দেশে ফকির হবা, তাই তোমার সন্তানরা হবে ফকির। জেনে রেখো, যে না শুকর গুজার হয় আল্লাহ তার কাছে সে জিনিস রাখে না। সিনাই যে শুকর গুজার তার কাছে নিয়ে, তো তবলিগ আমাদেরকে কি শিখায়? শুকর গুজার বান্দা। আল্লাহ তাআলা প্রশংসা করেছেন, ওয়াকানা দাউদ শাকুরা, দাউদ এবং তার বংশধর আমার শুকর গুজার বান্দা, শুকর গুজার বান্দা। যতটুকু দিনের কাজ হয়েছে প্রথমে এই কথা বলে, আল্লাহ তুমি তৌফিক দিয়েছো, তাই গেছে। যেটা হয়নি সেটা আমার কারণে হয়নি, আমার বেফিক্রি, আমার কমি, আমার কোথায়, আমার খায়সা আমাকে দিনের কাজ করতে ফিরাই দিয়েছে। এটা আল্লাহকে বল। যত আল্লাহ পাকের কাছে নিজের দোষ স্বীকার করবা তত আল্লাহ তাআলা খুশি হয়, তত আল্লাহ খুশি। আমাদের দারুল দেওবন্দের বাণী কাসিম আল উলুম আল খায়রাত হযরত মাওলানা মুহাম্মদ কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের পরে যখন দোয়া করতেন তখন আল্লাহকে বলতেন, হে আল্লাহ আমি আমার গুনাহের সাক্ষী, আমি গুনাহ করেছি, আমি আমার গুনাহের সাক্ষী, আর কোন সাক্ষীর দরকার না, আমি নিজে সাক্ষী দিচ্ছি আমি গুনাহগার। বের মোহতারাম বুজুর্গান দোস্ত, এই ফিকির, এই চিন্তা ভাবনা আসার জন্য আল্লাহ রাস্তায় বের। এই যে এতক্ষণ যে কথাগুলো বলা হলো, এই চিন্তা চেতনায় নিজের জীবনটাকে গড়ার জন্য আল্লাহ রাস্তায় বের হতে হয়, তাহলে ওই মানসিকতা আসে। একটা রোড তৈরি হয়, একটা লক্ষ্য তৈরি হয়, আর যখন একটা রোড আর লক্ষ্য তৈরি হয়, সেই লক্ষ্যে মানুষ এগোতে থাকে, তার সময় সে পূর্ণ থাকতেছে। আজকে তো আমি সিঁড়ির প্রথম জায়গায় পা দিয়েছি, 3 দিন লাগাইছি, এটা শেষ না, একটা আরাম ঠিকানা, এটা পূর্ণতা না। কিন্তু আমি যদি চলতে থাকি একদিন পূর্ণতায় পৌঁছে যাবে, আল্লাহ আমাকে পৌঁছে দেবে। এই জন্য নিয়ত আছে না সকলের?